সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাত। এদিকে আকাশে মেঘের ঘন ঘটায় মন খারাপ হচ্ছে জেলে, মাঝিমাল্লা এবং ফিশিং ট্রলার মালিকদের। দীর্ঘ প্রতীক্ষা শেষ হবার পরও সাগর নিয়ে আগ্রহ নেই মাঝিমাল্লাদের। ব্যস্ততা নেই ফিশারি পাড়া ও জেলে পল্লীতে। এখনও গল্প আর অবসরেই কাটছে তাদের সময়। সাগরে ফিরতে যেখানে দৌড়ঝাঁপ থাকার কথা, সেখানে হতাশা আর অলসতায় বিষণ্ণ সবাই। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ফিশিং ট্রলারগুলো সাগরে ফেরার অনীহা, মেঘলা আকাশ আর বৈরী আবহাওয়া, এই জন্য বাঘের মুখে খুলেছে নিষেধাজ্ঞা। বান্ধব যদি আসার সময় দিত মানুষের বালা করে মানে বুটটা মারতে মানে বাইরে তো ইয়া তো বন্ধু যখন খুলিবার অবস্থা মানে মেলের অবস্থাও খারাপ, বাতাসের অবস্থাও খারাপ, মানুষ ইয়া জীবন বাজি ধরে মানে সাগর জায়গা পরে মাছও মারি না ফারি গঙ্গরি আজি বাইরে 2 দিন বাদে গলা ফুরিব ভাই টিপ তারপরে আর তো 15 দিন ইয়া লার বাতাসে গেলে 2 দিন বাদে গলা ভরে তে বেগিং গুনারি। ফিশিং ট্রলার মালিক আর জেলেরা বলছেন, ভারতের সাথে মিল রেখে অসময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা তাদের কাল হয়েছে। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর সামনের 2 মাস ঝড় বাতাসে বড় ক্ষতিতে পড়বে ট্রলার মালিকরা। জিবে দিয়ে বলতে মনে করেন ভুল সিদ্ধান্তর মধ্যে দিয়ে ওয়াদার খারাপর জিবে বর্তমান মনে করেন গিয়ে আসি বলতে বর্তমানে এই মাস পর্যন্ত এই মাস তো শুরু হয়ে যাওয়ার ওয়াদার খারাপ হইবার গিয়ে এখন যাইবার বেলার মধ্যে মনে করেন ওয়াদারের অবস্থা তেমন ভালো নয়, খারাপ। একটা মাঝে ইবা আরকা ফরে দিয়া হইতো আর যা প্রথমে ইয়া বাড়িতে চলে আসি তখন ওয়াদার ভালো আসছিল। এই মুহূর্তে আমরা তো এখন ওয়াদার খারাপ যার ইবা যাইব আইব ইবাই লস। ইবার যদি কি আর ইবার যদি কি বন্ধর সময় হইতো, ওই শেষের দিন যদি কি খোলার সময় হইতো, তারপরে আর মালিক সময় লাভবান হইতো। কোনো ফিশিং ট্রলার সাগরে গিয়েও ডাকাত আর জলদস্যু আতঙ্কে থাকে সব সময়। মনে করেন বুট একখান 2 আন সিঙ্গেল বুট হলে আবার ডাহাইতর উপদ্রব আছে সাগরত মাঝে। এখন সরকার তুইনের ব্যাপারে উদ্যোগ লওয়া ফুরিব, যেমন ডাহাইতো তো নিরাপত্তা থাকি পারে মান এটার উদ্যোগ নলইলে আর জালিয়াকল নিরাপদ কেন থাকব। এদিকে ট্রলারের তেল আর বরফ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত থাকলেও কাঙ্ক্ষিত ট্রলারের দেখা পাচ্ছে না। সরকারের ভুল সিদ্ধান্ত আর বিরূপ আবহাওয়ার মুখে সাগর পাড়ি দিতে চায় না ফিশিং ট্রলারগুলো। ৫৮ দিনের বন্ধটা এমন সময় এসে শেষ হয়েছে যাতে একদম বর্ষাকাল বলতে গেলে বর্ষাকালে রিস্ক নিয়ে সাগরে তাদের ট্রলারগুলো পাঠানোটাও তারা ততটা কমফোর্ট না পাঠানোতে, যার কারণে আমরা যারা তেল সরবরাহকারী এবং বরফ সরবরাহকারীরা আছি আমাদেরও একটু ব্যবসায়িকভাবে আমরাও একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেক্ষেত্রে আমরা অনেক যে পরিমাণে তেল মজুত করে রেখেছি চাহিদা অনুযায়ী সে পরিমাণ তেল বিক্রি হচ্ছে না। কক্সবাজারের ফিশারিপাড়া ও বাকখালীর মোহনা কেবল শুনশান। যেখানে আজ রাজ্যের ব্যস্ততা থাকার কথা সেখানেই নীরবতা। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।